গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 9:30 বাজছে। আমরা জাস্ট অফিসে চলে গেল, মেয়ে উঠে গেছে। মেয়ে আজকে পড়তে বসবে না বলছে, তো আমি জোর করিনি। বেকার জোর করে এখন এই বয়সেই জোর করে বসানোটা উচিত নয়। যখন ইচ্ছা হবে তখন পড়তে বসবে এমনিতেই, তো বসে, রোজই বসে। তো আজকে বসতে চাইছে না, তো আমি জোরও করিনি। তো সবাই কাজে ব্যস্ত, আমিও কাজে এবার হাত লাগাই। সারাদিন কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখতে থাকুন। আর কেকের কথা তো আমি বলছিই না, কেকটার জন্য তো আমার একটু মন খারাপও। আবার মাইক্রোওভেনটাও গন্ডগোল করেছে, লোক ডাকতে হবে। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কেকের রিভিউ। আমার মেয়ে খেয়ে কেকটা রিভিউ দেবে, তো দেখতে থাকুন সারাদিন কী না হচ্ছে। কী করছে, জিমন্যাস্টিক? হ্যাঁ, আমি জাস্ট স্নান করে এলাম, পুজো কমপ্লিট করেছি, এখনও ব্রেকফাস্ট করিনি। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করব। তারপরে মেয়ের আবার স্নান টান আছে। 10:30 বেজে গেছে, 11টা বাজে। আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার মেয়ের দেখছি কি করছে না করছে। চান করাবো। কেমন, কি খাচ্ছ তুমি? কেকটা মা ভালো বানিয়েছে? ওর স্নান কমপ্লিট, মিক্সির জল খাচ্ছে। ও বাটি করে খাবে, কিছু করে খাবে না, বাটিতে করে খাবে। মা মুখটা দেখাও। মা লাঞ্চ হয়ে গেছে মা তোমার? কি দিয়ে ভাত খেয়েছো? আমি আলু ভাজা দিয়ে আর পটল দিয়ে আর 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 মাছের ঝোল। আর জল ও আর আলু। ঠিক আছে, বাই করে দাও সবাইকে। বাই। জল খেয়ে নাও বন্ধুরা, ওরা জল খেয়ে নাও। জল খেয়ে নাও। খেয়ে নিয়েছো? আমার গুটুকেই জাস্ট লাঞ্চ করিয়ে আনলাম। এবার একটু পরে 2টো বাজুক, তারপর ঘুম পাড়াবো। এখন এসে একটু খেলা করুক, দাঁড়া খেলা করুক, কারণ আমি খাইয়ে এসেই ঘুম পাড়াই না, একটু খেলতে দিই। তো একটু খেলে নিক, তারপর ওকে ঘুম পাড়াবো। 2টো বাজলে এখন এই 1:30 মতো হয়েছে। আর বাইরের ওয়েদারটা একদম বিচ্ছিরি, এত গরম, একবার মেঘ একবার রোদ, ওই করে যেন এত গরম হয়ে যাচ্ছে, প্রচণ্ডই গরম। আর আমার মেয়ের তো আরও ভীষণ ঘামে, এত ঘামছে, সারাদিনে 2-3টে জামা পাল্টানো হয়ে যাচ্ছে। আর ঘাম টামগুলো সব এরম মাথা দিয়ে গড়াচ্ছে, এত ঘামছে। এই ঘাম থেকে ঘাম বসে বসে ঠান্ডা লেগে যাচ্ছে, কী আর বলবো। যাই আগে ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে। এখন আমি লাঞ্চ করতে যাচ্ছি, মা খেতে ডাকছে। এখন সময় হয়েছে 3:10। লাঞ্চ করে আসি, আবার কথা হচ্ছে। মেয়ের তো এদিকে ঘুম হচ্ছে, আগে যাই লাঞ্চটা করে আসি, নাহলে আবার মেয়ে কখন উঠে যাবে। লাঞ্চে ছিল পেঁপে সিদ্ধ, আলু ঢেঁড়স ভাজা, পটল ভাজা, মাছের ঝোল, চাটনি, আলু পটলের তরকারি, ডাল। বনু তো আজকে দুপুরে আমাদের বাড়ি এসেছে, দেখো। এই দেখো, ছোট্ট বনুটাকে ঘুনু দিয়ে দিয়েছিলাম, 2 মিনিটও ঘুমায়নি, উঠে পড়েছে। আর এই যে দিদি ভাই, এই যে ফ্যানটা বন্ধ আছে, এসি চলছে বলে ফ্যানটা অফ করে রেখেছি, তাই অমন করছে। ও দেখছে উপরে ফ্যানটা। কি ভালোবাসা বাবারে। যাচ্ছি মেয়েকে নিয়ে নাচের ক্লাসে, দেরি হয়ে গেছে, 7 বেজে গেছে। আমি একটু লেট হয়ে গেছে, চোখটা বুঝে ঘুমিয়ে পড়েছিলাম, ব্যাস লেট হয়ে গেছে। আমি যাচ্ছি মেয়েকে নিয়ে নাচের ক্লাসে, আমার পরে কথা হবে। ওয়েদারটা এরকম বৃষ্টি বৃষ্টি আসবে মনে হচ্ছিল, হাওয়াও দিচ্ছিল, কিন্তু কোথায় আর বৃষ্টি।
এই জাস্ট বাড়িতে ফিরলাম, এখন 9:15। মেয়ের নাচের ক্লাস থেকে বেরিয়ে একটু ঘুরে টুকটাক খেয়ে আইসক্রিম মেয়ে খেলো, খেয়ে তারপর বাড়ি চলে এসেছি। মেয়ে গেছে বাবার সাথে গাড়ি ধরতে, আমি এলাম এবার রাতের ওর ডিনার ঠিকঠাক করি, রেডি করি। গেছিলাম ওই গাছের টবগুলোতে একটু মাটি দিতে, ঠিকঠাক করতে, জল দিতে, কারণ বিকালবেলায় যাওয়া হয়নি আর ও জায়গা থাকাকালীন যাওয়া যায় না। গুড নাইট বলে দাও। আচ্ছা ঠিক আছে, এখন তুমি গুড নাইট করে দাও। বলো আমার ডিনার কমপ্লিট। বলো তুমি ডিনারে কি খেয়েছো আজকে? ঠিক আছে, বাই, গুড নাইট করে দাও। একটু ফ্লাইং কিসে করে দাও। এই তাকিয়ে করতে হয়। আমি জাস্ট ডিনার করে এলাম, এখন 12:10। আজকে অনেকটাও দেরি হয়ে গেছে, আমার প্রায় দিন এরকমই দেরি হয় অবশ্য। তো আজকে আমি ছাদে গেছিলাম গাছে জল দিতে, আমি আর হামলুসো। তো ওকে আমি মায়ের কাছে রেখে দিয়ে গেছিলাম, ও খেলছিল। এসে দেখছি পাউডার মেখে পুতুলগুলো ও পুরো ভূত, মনে হয় একটা পুষি ম্যাও মতো সেজে বসে আছে। যে দেখেছি ও আমাকে দেখে হাসছে। তো তারপর ওকে ডিনার করালাম, ঘুম পাড়াতেই তো 11:30 বেজে গেল। তো তাই ডিনার করতেও আমাদের দেরি হয়ে গেল। তো তারপর আজকে আমাদের এখানে ফাংশন হচ্ছে। তো প্রত্যেক বছর শীতলা পুজোর ফাংশন হয়, সকালে পুজো হয়, রাতে ফাংশন হয়। তো এবছর সেটা হয়নি, কারণ এবছর বৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল বলে এবছর আর হয়নি। তো আজকে এখানে ফাংশন হচ্ছে। তো বিয়ের পরপর যেতাম খুব, কিন্তু মেয়ে হওয়ার পর থেকে আর যাওয়া হয় না, কারণ ও ঘুমায়, কখন উঠে যাবে, কখন কি হবে। তো তারপর থেকে আর যাওয়া হয় না। তাও একবার বাইরে বেরিয়েছিলাম যখন 9টার দিকে, একবার বাড়ি ফেরার সময়, মেয়েকে নাচের স্কুল থেকে ফেরার সময় একবার গেছিলাম দেখতে। হামলেসে বললে একবার চলো দেখেছি, কিন্তু তখন তো ফাংশন শুরু হয়নি। গিয়ে দেখলাম কিছুই হয়নি আর কি, সব টেস্টিং এইসব হ্যানা ত্যানা হচ্ছে। তো গেলামই ঠিকই, ওখানে সব খেলনার দোকান বসে গেছে। তো ব্যাস মেয়ে টুকটাক খেলনা কিনে নিল, ফাংশন তো দেখাই হলো না, উল্টে কেনাকাটি হয়ে গেল। নিয়ে তারপর বাড়িতে এলাম। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট। আর হ্যাঁ, আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। বাই বাই।